17তম তাফসীরুল কোরআন মাহফিলে এই অধিবেশনে আমাদেরকে সভাপতির আসন অলঙ্কৃত করে ধন্য করছেন আমাদের সকলের প্রিয় উস্তাদুল আসাতিজা, আমার পরম শ্রদ্ধাভাজন উস্তাদ জনাব মাওলানা কারি নুরুল আমিন সাহেব, দিগর জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, নাইবে রাসূল উলামায়ে কেরাম যারা আলোচনা করেছেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, বিশেষ করে আমার সামনে সামিঈন, আমার এলাকার মুরব্বিয়ে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসলে আমি আমার আলোচনার কোনো শিডিউল নাই আজকে, তবে দুঃখের বিষয় হলেও সত্য, আমাদের একজন আলোচক সকরিয়া থেকে, যিনি পুইসুরি মাদ্রাসার মুহাদ্দিস হিসেবে আসেন, ওনার পায়ে মারাত্মক ইনফেকশন, অসুস্থ হওয়ার কারণে তিনি একটি নির্দিষ্ট বিষয় ওনাকে দেওয়া হয়েছিল আলোচনা তাকওয়ার উপর, তো তিনি আসতে পারছে না। আমাদের মাহফিলের ধারাবাহিক শিডিউল আকারে আমি এই অল্পক্ষণে এই বিষয়ের উপর আমি আপনাদের একটা সারাংশ, আল্লাহ যদি তৌফিক দান করে 15 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করব। এর পরবর্তী ইনশাআল্লাহ আমাদের শিডিউল আলোচক এলাকার এই খ্যাতিমান হাফেজে কোরআন, আমার প্রিয় ভাই হাফেজ জসিম আবুদ্দিন সাহেব, তিনিও তার নির্ধারিত বিষয়ের উপর ইনশাআল্লাহ আলোচনা করবে। তো ফিতনার এই জামানায় আল্লাহ তাআলা যেন আমাদেরকে আশরাফুন নাস, আজওয়াদুন নাস হিসেবে, মুসলমান মুমিন হিসেবে জীবন যাপন করে, এই ক্ষেত্রে সবচাইতে যেই অতীব উপাদান আমাদের জন্য দরকার, সেটা হচ্ছে তাকওয়া। তাকওয়া ছাড়া বান্দার হায়াত নিষ্ফল হায়াত, তাকওয়া ছাড়া মানুষের সব কিছু যেন নিষ্ফল। তাকওয়া মানে হচ্ছে সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করা। তাকওয়া মানে হচ্ছে লেনদেনের ক্ষেত্রে মানুষকে না ঠকানো, আল্লাহকে ভয় করা। তাকওয়া মানে হচ্ছে আল্লাহর আহ্বান যখন উচ্চারণ হয়, আজানের ধ্বনি যখন ভেসে আসে, ওই আল্লাহকে ভয় করে আল্লাহর ডাকে সাড়া দেয়া। তাকওয়া মানে হচ্ছে হারাম ছেড়ে দেয়া, তাকওয়া মানে হচ্ছে সুদ ছেড়ে দেয়া, তাকওয়া মানে হচ্ছে রেহিমি আত্মীয়দের সাথে সম্পর্কের যে ঘাটতি আছে সেটা পূরণ করা। তাকওয়া মানে হচ্ছে সর্বক্ষেত্রে খাওয়া দাওয়া পরনে সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করা। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার উপকারিতা সম্পর্কে সূরা তালাকের মধ্যে আল্লাহ তাআলা জানাই দিলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট মেসেজ জানাই দিলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে রয়েছে, দিলের মধ্যে রয়েছে, আল্লাহ তাদের জন্য ব্যবস্থা করে দেন, আল্লাহ তাদের জন্য রাস্তা করে দেন। কি রাস্তা? ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকওয়াবান ব্যক্তির জন্য রিজিকের কমতি হয় না, রিজিকের ফরাগাত হয় না, হয় রিজিকের অভাব হয় না, আল্লাহ তাআলা রিজিকের দরজা বন্ধ করে দেয়। আপনারা সাক্ষী একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে ওলামায়ে কেরামরা, মসজিদের মুয়াজ্জিন, ইমাম, টাকা কামাই সর্বোচ্চ নাইলে 10,000 5,000 টাকা।
কিন্তু ওই টাকার মধ্যে কোনো সুদের টাকা আছে? হালাল টাকা। দিনে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করেন, আজান দেন, মসজিদ পরিষ্কার করেন, এত অল্প টাকার মাধ্যমে আল্লাহ তাআলা কত সুন্দর তাকে জীবন যাপন করান। ওরে বান্দা, একটু করে চিন্তা করেছেন আপনি কি আরেকজন বান্দা 1 লক্ষ টাকা কামায়, 50,000 টাকা কামায়, অভাব অনটন, খাওয়ার সময় নাই, সুন্দর জীবন যাপন করতে তার সুযোগ হয় না। ওই আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ দ্বীনের সাথে লেগে থাকার কারণে আল্লাহ এই মুত্তাকি আল্লাহর খাদেম বান্দাদেরকে আল্লাহ রিজিকের সংসার করে দেন। আমি আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি, সেই তথ্য হচ্ছে তাকওয়ার মাধ্যমে 2 প্রকারের খাবার পাই। কয় প্রকার? যে 2 প্রকার। 1 নম্বর, আমাদের এই শরীরের জন্য 2 প্রকারের খাবার প্রয়োজন হয়। একটা হচ্ছে দেহের রিজিক, আরেকটা হচ্ছে রূহের রিজিক। এই শরীরকে ঠিক রাখার জন্য দিনে 3 বেলা চা ভোগ আপনার চাহিদাগুলো প্রয়োজন হতে হয়, খেতে হয়। কিন্তু আল্লাহ তাআলা যে একটা রূহ দিয়েছেন, ওই রূহর খোরাক, ওই রূহর খাবার আল্লাহ তাআলা আল্লাহ বিকির মাধ্যমে, আল্লাহর জিকির ফিকিরের মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে ওই রিজিকের ব্যবস্থা করে থাকবে। সেই রিজিক কি? আমি রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ আলাইহি একটা দৃষ্টান্ত, একটা মিসাল আপনাদেরকে জানাই দিই। রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতের আলা আলিশান মাকানে তার স্থান করে দেন, আমিন বলেন। এদেশের ভারতীয় উপমহাদেশের 40,000 আলেমদেরকে হত্যা করার পরে এই ব্রিটিশরা কাফেররা ক্ষান্ত হয় নাই। ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় আলেম শাহ ওলিউল্লাহ মুহাজিরে মক্কি রাহিমাহুল্লাহ এবং রশিদ আহমদ গঙ্গুহিকে বলা হলো, যেখানে পাই ওই 2 জনকে শিরশ্বাদ করে দাও, মেরে ফেলো। খুঁজার জন্য হাজার হাজার সৈন্যবাহিনী নিয়োগ করা হলো, কোথাও পাচ্ছে না। গহীন পাহাড়ের মধ্যে, যেখানে দুনিয়ার কোনো মানুষ থাকে না, হিংস্র প্রাণী থাকে, ওই পাহাড়ের মধ্যে যখন সৈন্যবাহিনী পৌঁছে গেলেন, দেখতে পেলেন 2টা বুড়ো মানুষ, পেছনে তাদের রয়েছে একটা ব্যাগ, একটা থলি, হেঁটে হেঁটে যাচ্ছে। আর সৈন্যবাহিনীরা দেখতে পেলেন একজন দাঁড়িয়ে আছে, আরেকজন প্রস্রাব করার জন্য তিনি বসলেন। ওইদিকে সৈন্যবাহিনী কাছাকাছি এসে গেলেন। একটু পরে সেই রশিদ আহমদ গঙ্গুহি প্রস্রাব করার জন্য বসেছেন, তিনি যে জায়গায় প্রস্রাব করার জন্য বসলেন সেই জায়গায় তিনি প্রস্রাব না করে উঠে গেলেন। উঠে বললেন, ও আমার প্রিয় সাথী শাহ ওলিউল্লাহ মুহাজিরে মক্কি রাহিমাহুল্লাহ, আপনাকে জানাই দিই, আমি রশিদ আহমদ গঙ্গুহি প্রস্রাব যে জায়গায় করার জন্য আমি সারার জন্য বসেছিলাম, ওই গাছ থেকে আমি আল্লাহর হাবিবের শানে দরুদ পড়তে, আল্লাহর হাবিবের সিনার এলেমের সুগ্রাণ আমি পেয়েছি। এই জন্য আমি ওই জায়গায় পেশাব করি না। আল্লাহর ওলি, আল্লাহর হক্কানি বান্দারা, তাদের সেই রূহের দরজা খোলা থাকে। শুধু আমাদের মধ্যে 3 বেলা খানা খাই আর ঘুমাই না। ওই সুরের দৃষ্টি রূহের সেই খোরাক আল্লাহ ভীতি থাকার কারণে ওই গাছ থেকে আল্লাহর হাবিবের মেশকে নবীর এলেমের সুগ্রাণ পেয়েছে, আর পেশাব করে না। এই স্বপ্নের তাবির হচ্ছে, এই স্বপ্নের তাবির ব্যাখ্যা করতে গিয়ে তৎকালীন সময়ে বড় বড় আলেমরা কিতাবের মধ্যে পৃষ্ঠার পর পৃষ্ঠা হয়ে গেছে। ওই স্বপ্নের তাবির হচ্ছে, এই জায়গায় দুনিয়া বাসা একটা এলেমের মরকজ দেওবন্দ মাদ্রাসা ওই জায়গায় স্থাপন হবে। এটা শত শত বছর আগে
তিনি আল্লাহর হাবিবের মেশক নবুয়তের এলেমের সুগ্রাম সেই জায়গা থেকে পেয়েছেন। এই জন্য তিনি সেই জায়গায় পেশাব করে নাই। সেই জায়গায় বর্তমানে দুনিয়ার খ্যাতমান বিশ্ববিদ্যালয়, আলেম তৈরির কারখানা, দেওবন্দ মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না বান্দা? সেজন্য শুধু খাবার মানে হচ্ছে দুনিয়া নয়। একজন মুমিনকে জিন্দেগি গুজার করতে হলে দুই প্রকারের খাবার প্রয়োজন। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার খাবার আমাদের দেহকে ঠিক রাখার জন্য আমরা পানি পান করি, খাবার খাই, এটা দেহের রিজিক। আরেকটা রিজিক হচ্ছে বান্দা নামাজ পড়ার পর তাসবিহ পড়বেন, আহকামুল হাকিমিনকে স্মরণ করবেন। এটার মাধ্যমে আল্লাহ বান্দাদের মধ্যে রূহের রিজিক দিয়ে থাকে। সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া ছাড়া বান্দার জীবন যেন বৃথা। সিস্তে তাকওয়া তারকে হক সুবহাত ওয়া হারাম, আসলি বাসো আশরাবু আসওয়াম। বান্দার কলিজার মধ্যে যখন তাকওয়া এসে যায়, বান্দা হারাম খাবার খায় না, হারাম উপার্জন করে না, বান্দা সুদ গ্রহণ করে না, বান্দা স্ত্রীর সাথে খারাপ আচরণ করে না, গালিগালাজ করে না, নামাজ তরক করে না, বান্দা সুদী লেনদেনকারীর সাথে সম্পর্ক রাখে না, বান্দা শরীয়তের অবৈধ কোনো কাজের সাথে জড়িত হতে পারে না। ওই তাকওয়ার কারণে বান্দা যেভাবে লাগাম লাগালে গরুকে যেভাবে লাগাম লাগালে ওই গরু আর মানুষের গাছ জমি নষ্ট করে না, মানুষের ক্ষেত খামার নষ্ট করে না, অনুরূপ ভাবে বান্দা আপনার কাছে যদি তাকওয়ার লাগাম লাগাই দেন, পুরো জিন্দেগি সোজা হয়ে যাবে। এই জন্য আমরা কোরআন পড়ি, আমাদের মজা পাই না। আমরা কোরআন পড়ি, চোখ দিয়ে পানি আসে না। আলী রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু যখন কোরআন পড়তেন, অজর নয়নে কাঁদতেন, চোখের পানি পড়ে যেতেন। ওমর রাদিয়াল্লাহু কাঁদতেন, আবু বকর কাঁদতেন, সাহাবায়েরা কামরা জিজ্ঞেস করতেন, ও আল্লাহ রাসূলের খলিফাতুল মুসলিমিন কাঁদছেন কেন? এই কোরআন আমাদেরকে কাঁদায়। কবি বলে, মোমেন তাবিঈ বলে জানি, যে শুনে কোরআনের বাণী, মৌলার ডাকে হৃদয় কাঁপে, চক্ষু দিয়ে জরে পানি। এই মজা কেন হচ্ছে? খলিফাতুল মুসলিমিন ওই তাকওয়ার গুণ যদি আমাদের কাছে এসে যায়, আল্লাহ ওই তাকওয়ার গুণের মাধ্যমে আমাদের আখিরাতের জীবন, দুনিয়ার জীবন উন্নত করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এই মুহূর্তে আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন, আমার পরম মেহেরবান উস্তাদ, কৈশোরী ইসলামিয়া কামিল মাদ্রাসার সুনামধন্য উস্তাদ জনাব আল-হাজ মাওলানা আজিজুর রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আল্লাহ যেন হুজুরের হায়াতকে বুলন্দ করে দেন, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, সেজন্য তাকওয়া ছাড়া জীবন বৃথা। এই তাকওয়ার গুণে গুণান্বিত হতে হবে, তাহলে আপনার আমার জীবন সফল। আরেকটি কথা আপনাদেরকে জানাই দিই, আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে ওনার কিতাবে তিনি স্থান দিয়েছেন সূরা তালাক 2-3। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি এই ঘটনা আনিছেন। মালফুজাত কিতাব, একটা উর্দু কিতাব আমার ওস্তাদরা আমাদের পড়ছেন, আমাদের দরস দেন। মালফুজাত কিতাব লিখেছেন আশরাফ আলী থানভী। ওই কিতাবের মধ্যে বর্ণনা আছে, একবার মিশরের বাদশা মুকাউকিস আজিমিল কিপ্ত, মিশরের বাদশা মুকাউকিস আল্লাহর হাবিবের রিসালাতের, আল্লাহর হাবিবের বিশারাতের, তিনি যখন তৌরাত কিতাব, ইনজিল কিতাবের মধ্যে আল্লাহর হাবিবের রিসালাতের সুগ্রাম তিনি যখন পেলেন, উতার বহু দূরে হারামাইন শরীফ থেকে মিশর অনেক দূরে, আল্লাহর হাবিবের রিসালাতের খবর যখন তিনি পেলেন, আল্লাহর হাবিব বাদশা বুহাইরার জীবন থেকে তিনি শুনেছেন যে আল্লাহর হাবিব যিনি, উনি যখন হারামাইনের শরীফের পাশ দিয়ে যাচ্ছিলেন,
সমস্ত আরবের গাছগাছালাগুলো পশ্চিম দিকে হেলে পড়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের শানে সমস্ত গাছগাছালি ৮০,০০০ মাখলুকাত আল্লাহর হাবিবকে সম্মান করেছে। এই জন্য আসি আল্লাহর হাবিবের মহাব্বত সংসার করি। এই আল্লাহর হাবিবের এই বিশারতের সুসংবাদ শোনার পরে সেই বাচ্চা মুকাউকিস, মিশরের বাচ্চা, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের খেদমতের জন্য একদল ডাক্তার বাহিনী পাঠাই দিলেন। কি পাঠালেন? ডাক্তার বাহিনী পাঠালেন। কুলতু আখরাজাহু ফি সিরাতিল খলাবিয়া, সিরাতুল খলাবিয়া কিতাবের মধ্যে এই ঘটনা স্থান পেয়েছে। ক্বালা ওয়ারাদা ফি রিওয়ায়াতিন আন্নাহু আহাদা মুকাউকিস আজিমিল কিত ইলাইহি তাবিবান লিউদাবিয়া মারাদাল মুসলিমিন, মুসলমানদের অর্থাৎ আল্লাহর হাবিবের আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদের খেদমতের জন্য ডাক্তার পাঠাই দিলেন। আল্লাহর হাবিবের দরবারে যখন ডাক্তার বাহিনী পৌঁছে গেলেন, আল্লাহর হাবিব বললেন, তোমরা কোন জায়গা থেকে আসছেন বলো তো। আল্লাহর হাবিবকে তারা বললেন, আমরা আজিমুল কিত বাদশা মুকাউকিস আপনার খেদমতের জন্য আমাদের পাঠাইলেন। আল্লাহর হাবিব, আপনার কোন হাজত আছে? আপনার সাহাবায়ে কেরামের কোন যদি অসুখ রোগ হয় আমরা চিকিৎসা করব। ফাকালা আইজি ইলা বালাদিকা ফালা হাজাতা লানা। স্পষ্ট আল্লাহর হাবিব জানাই দিলেন, হে বাদশা মুকাউকিসের বুড়োগণ, উপহার যারা মিশর থেকে আসছেন, আমি আপনাদের বলি, যে জায়গা থেকে তোমরা এসছো সোজাসুজি তোমরা বাদশা মুকাউকিসের কাছে চলে যাও। ফালা হাজাতা লানা, আপনাদের প্রয়োজনীয়তা আমাদের নাই। যেহেতু যারা আল্লাহর হাবিবের সাহাবা রয়েছেন আর খলিফাতুল মুসলিমিন, যাদের কলিজার মধ্যে তাকওয়া রয়েছে, যারা মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, যাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় রয়েছে, এদের কোন ধরনের রোগ লা নাকুলু হাত্তা নাজুয়া, এরা যতক্ষণ পর্যন্ত পেটের মধ্যে খিদা আসে না খাবার গ্রহণ করে না। ওয়া নাকুমু আনহু ওয়া লান নাশবা, যতক্ষণ পর্যন্ত পিপাসা আসে না পানি পান করে না, যতক্ষণ পর্যন্ত ঘুম আসে না তারা ঘুমে বিছানায় যায় না। অর্থাৎ আল্লাহর হাবিব বুঝাতে চেয়েছেন, আল্লাহর হক্কানি বান্দাদের কাছে, আল্লাহর মুত্তাকি বান্দাদের কলিজার মধ্যে আল্লাহ ভীতি রয়েছে। আল্লাহ ভীতির কারণে তাদের কোনো রোগ হয় না, তাদের কোনো অসুখ হয় না, তাদের কোনো সমস্যা হয় না, তারা সমস্যায় হতাগ্রস্ত হয় না। এই জন্য তাদের কোনো রোগ নাই, এখানে কোনো রোগ নাই, চলে যান, চলে যান, চলে যান। এখন হাসপাতাল বাড়ছে নাকি কমছে একটু বলেন তো? বাড়ছে। রাসূলের জামানায় কোনো চিকিৎসালয় ছিল না, কোনো মেডিসিন ছিল না। কোরআনুল কারীমের আয়াত আছে, খিজির আলাইহিস সালামের কাছে যখন কোনো রোগী যেতেন, বিসমিল্লাহ পরে তিনি ওই কোরআন শরীফের আয়াত বলে তিনি যখন হাত বুলিয়ে দিতেন, অসুখ ভালো হয়ে যেত, ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। এই জন্য দিন দিন আমাদের জীবন থেকে তাকওয়ার সেই পাওয়ার, তাকওয়ার সেই শক্তি কমে যাচ্ছে। এজন্য দুনিয়ার মুসিবত, দুনিয়ার আযাবগুলো আমাদেরকে স্টেপ বাই স্টেপ গ্রাস করছে। আসি তাকওয়ার এই গুণে গুণান্বিত হতে হলে আমাদেরকে আল্লাহর দ্বীনের সাথে শামিল কামিল হতে হবে। উলামায়ে কেরামদের জালিসিল উলামা, এটা লোকমান হাকিমের উপদেশ ছিল। ওই আলেমদের জালিসিল উলামা, আলেমদের সাথে উঠা বসা করো। লোকমান হাকিমের 100 উপদেশের একটা বয়স হচ্ছে, ইয়া বুনাইয়া জালিসিল উলামা, আলেমদের সাথে উঠা বসা করো, মুহাব্বত সঞ্চার করো, জীবন বদলে যাবে। এদের সে হিকমতের নূরের মাধ্যমে আল্লাহ তাআলা মরদ ফরিজাকে জীবিত করে ফেলে। সুবহানাল্লাহ। এইজন্য এই তাকওয়ার খাওয়ার পেতে হলে আল্লাহর আশরাফুন নাস, আজওয়াদুন নাস, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে হক্কানি রব্বানি আলেমদের খাতিরে যেতে হবে। দ্বীনি এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট হতে হবে। আপনার আমার সন্তানকে ইলমে দ্বীনে, ইলমে মারকাজ, দ্বীনি প্রতিষ্ঠানে দিতে হবে। সেখানে তাকওয়ার ট্রেনিং হয়,
এই গুণ আমরা অর্জন করতে পারলে আমাদের জীবন বদলে যাবে। সেজন্য আল্লাহ তিনটি গুণের কারণের মাধ্যমে বান্দাকে দুনিয়া আখিরাতে সম্মান দান করেন। সুবহানাল্লাহ। কয়টি গুণ? যে তিনটি গুণ যদি বান্দার কাছে স্থান পায়, আল্লাহ দুনিয়া আখিরাতে তার মর্যাদা বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। এক নম্বর গুণ, এক নম্বর হচ্ছে তাকওয়া আল্লাহ, আল্লাহ ভীতি। আল্লাহর ভীতির এই গুণ বান্দাকে দুনিয়া আখিরাতে বুলন্দ করে দেয়। তাকওয়া আল্লাহি বিসসিরি ওয়াল আলানিয়া। দুই নম্বর গুণ আল কাউলুল হক ফিস সাদদি ওয়ার রাদা। সদা সর্বদা সত্য কথা বললে আল্লাহ বান্দার দুনিয়া বুলন্দ করে দেন দুনিয়া আখিরাতে। তিন নম্বর পরিশেষ গুণ হচ্ছে আল কাসদু ফিল মাই ওয়াল ফাক। সর্বক্ষেত্রে মধ্যম পন্থা, মিডিয়াল পয়েন্টে থেকে বেশি অপচয় না করা, বেশি একদম ঠাসাঠাসি না করে জীবন যাপন না করে মধ্যম পন্থায়, শরীর পন্থায় জীবন যাপন করতে পারলে এই তিনটি গুণের মাধ্যমে আল্লাহ বান্দার দুনিয়া আখিরাতে কে বুলন্দ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই তাকওয়ার গুণ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। প্রিয় হাজরিন, আমি কোনো আজকের আলোচক ছিলাম না, আমি এই মাহফিলের সদস্য। তারপর আমাদের আলোচক, শিডিউল আলোচক, ওনার বিষয় ছিল তাকওয়া। এই তাকওয়ার বিষয়ের উপর আমি 10 মিনিট 15 মিনিট আপনাদেরকে কষ্ট দিয়েছি। আল্লাহ আমাকে আপনাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনা আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।